হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আমি অনেক ভালোই আছি। তো তোমাদের সাথে অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি, তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, আমাদের গ্রামে অনুষ্ঠান থাকার কারণে তো আজকে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো একা নিশ্চয়ই যাব না, সেই জন্য বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছি যাতে ওরা যাবে কি না। একা একা যাবো না বলে সেই জন্যই দেখা করতে এসেছি ওদের সঙ্গে। তো তাকে জিজ্ঞাসা করতে এসেছি আবার যাবে কিনা। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমি আছি, মাম্পি আছে, মাম্পির ছেলে আছে, রিয়া আছে। তো সবাই মিলেই যাচ্ছি, আনন্দ করতে করতে যাচ্ছি। যেহেতু আজকে ওয়েদারটা খুব ভালো, তো ভিডিও করতে করতে সেই জন্য যেতে পারছি, নাহলে রোদ হলে তো একদমই ভিডিও করতে পারতাম না। আজকে যেহেতু আবহাওয়াটা একদমই খুব শান্ত ছিল, বলাই হয়েছিল যে আজকে একটু ঝড় জল হওয়ার কথা ছিল। তো আমাদের এখানে খুব পরিমাণে হাওয়া দিচ্ছিল, জল হয়নি। তো ওয়েদারটা আজকে খুব খুব সুন্দর ছিল। তো তোমরা দেখো এত হাওয়া দিচ্ছে, তার মাঝখানে আম পড়ছে বলে আমরা আবার আম কুড়োতে গেছিলাম। কথা বলতে বলতে চলে এসেছি সেই আশ্রমের কাছে। তো এইখানেই খাওয়া দাওয়াটা হচ্ছে, আসলে এখানেই পুজো হচ্ছিল। গুরুজি এসেছে, বনগ্রাম আশ্রম থেকে গুরুজি আসে, তো সেই জন্য খাওয়া দাওয়া হয় আর কি। তো চলে এসেছি আমরা সবাই মিলে খেতে এবং এনজয় করতে এবং এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। এখানে অনেক লোকজনই আসে এবছর, তাও একটু লোকজন কম ছিল, জানি না কেন। এখানে অনেক দূর দূর থেকেই লোক আসে, তো সেই জন্য আগে থেকে জুতোটা সাইড করে রাখছি যাতে কোনো কারণে হারিয়ে না যায়। তোমরা ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে মাঠের মাঝখানে, যেহেতু আশ্রমটা করা আছে। তো এত পরিমাণে হাওয়া দিচ্ছে, সব মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো এটা হলো সামনের দিক, এখান থেকে ভিতর দিয়ে আমরা যাব। এটা হলো আশ্রমের নাম পরমানন্দ মিশন, এই ভিতর দিয়ে আমরা যাব। তো দেখছো ভেতরে অনেক লোকজন আছে, আর সামনেটা খুব সুন্দরভাবে ভেতরের ভিউটা দেখো কতটা সুন্দর। অনেক মানুষ আছে, যে ওই যে ঠাকুরের ঘর ভেতরে আর ঢুকলাম না, অনেক সবাই ছিল বলে বাইরে থেকে তোমাদের ঘরে দেখাচ্ছি যে ঠাকুরটা কেমন। তো তোমরা দেখো এবং পুরো ভিউটা তোমরা দেখতে থাকো, কত মানুষজন আছে এবং কত হাওয়া দিচ্ছে এবং কি সুন্দর নকশা করেছে, তোমরা সেটাও দেখো। এখানে প্রচুর রকমভাবে ওরা সাজায়, প্রচুর ফুল গাছ আছে, প্রচুর টব আছে, আরও সুন্দর করে সাজিয়েছে। এই যে টবে এগুলো নকশাগুলো খুব সুন্দর করেছে। আর ওইখানে যে ভিড় হয়েছে সেখানে গুরুজি আসলে বসে আছে, যেই জন্য ওখানে এত ভিড়। তো আমরা সেখানে ভিড় বলে না গিয়ে তোমরা খাওয়ার জায়গাতেই চলে এসেছি। তো খাওয়ার ভিড় ছিল বলে আমরা ঢুকতে পারিনি ভিড়, তাই তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি। দেখো জায়গাটা কত সুন্দর লাগছে, মাঠের মাঝখানে, দুদিকে মাঠ, মাঝখানে আশ্রমটা এবং প্রচুর লোকজন আছে, প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। আমরা সবাই অপেক্ষা করছি যে কখন খাওয়াটা হবে, তারপর আমরা ভিতরে যাব। যেহেতু আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই জন্য আমরা ওয়েট করতে পারছিলাম না। তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে নিলাম। তো এত পরিমাণে হাওয়া দিয়েছে যে ভিডিওটাও ঠিকভাবে করা যাচ্ছে না। দেখতে এসেছি যে কত দূর খাওয়াটা হয় আর কি, সেইরকম বুঝে আমরা খাবো। তো ওখানে অনেক মানুষ বসে আছে, অনেক মানুষ এখনও খাচ্ছে, তাদের এখনও খাওয়া হয়নি। ভেতরেই যে খাওয়াচ্ছে এমনটা না, বাইরেও অনেকটা ফাঁকা জায়গা আছে বলে ওখানেও চেয়ার টেবিল দিয়ে খাওয়াচ্ছে। কারণ প্রচুর মানুষ, তো শুধু ওইটুকু ঘরের মধ্যে তাদের খাওয়াটা হয়তো তাড়াতাড়ির মধ্যে শেষ হবে না, সেই জন্য বাইরেও খাওয়াচ্ছিল। তো আমরা খেতে বসে পড়েছি, অলরেডি জায়গা পেয়েও গেছি। আমরা সবাই মিলে একসাথে বসেছিলাম, তো আমাদের সামনেও অনেকজন আর বসেছে। তো অনেকক্ষণ বসার পর পরিষ্কার করার পর আমাদের ফাইনালি পাতা দিতে আসছে। তো দেখো আমরা পরস্পর লাইন দিয়ে বসেছি, পাতা দিতে আসছে। অনেকক্ষণ থেকে ওয়েট করছি যে কখন খেতে দেবে। আসলে খিদেটার থেকেও বড় কথা কী মেনু হয়েছে এটা আমাদের কাছে আগে। তো ফাইনালি আমার কাছেও পাতা চলে এসছে, এবার খেতে দেবে আমাদের ঘরে। তো আশেপাশে যারা আছে তাদের ঘরেও পাতা দিচ্ছে। প্রচুর লোক বসেছে, যেহেতু কোনো গরম করছিল, যেহেতু ওদেরটা ভালো ছিল, তো কোনো অসুবিধা হচ্ছে। এদিকে ঘরে কারেন্ট চলে গিয়েছে, তাও কোনো অসুবিধা হচ্ছিল না। কথা বলতে বলতে তোমরা দেখতেই পাচ্ছ যে ভাত অলরেডি চলে এসেছে, ভাত দিচ্ছে। তো ভাত দেওয়া হয়ে গেছে, তারপরে ডাল ছিল, ডাল আসছিল। তো বলতে বলতে আমাকে ভাত দিয়ে দিয়েছে, ডালও দিয়ে দিয়েছে। তো এরপর আমাকে তরকারিও দিয়ে দিয়েছে। তো তরকারিতে পনির ছিল, আমি পনির খাই না বলে আমি আমার বান্ধবীকে পনিরগুলো তুলে দিয়েছিলাম।
তো আমি সেই জন্যই বললাম যে আমি তো পনির খাই না, তাহলে তোকে আমি দিয়ে দিই। তো কথা বলতে বলতে ভাত ডাল পনিরের তরকারি খাওয়া হয়ে যাওয়ার পর দেখছি চাটনি চলে এলো সঙ্গে সঙ্গে। তো চাটনি দেওয়ার পর পায়েসও দিয়ে দিল। আজকের মেনুতে এইটুকুই ছিল, মিষ্টিও দিয়েছিল, তোমাদের বলা হয়নি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো আজকের ভিডিওটা এইটুকু, পরের ভিডিও তোমাদের সঙ্গে দেখা হয়, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।